আজকে হচ্ছে কথা বলবো ট্রেড লাইসেন্স নিয়ে। আপনি কিভাবে অনলাইন থেকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কি কি তথ্য প্রয়োজন হবে, সবাই অ্যাপ্লাই করতে পারবে কিনা এ বিষয়ে কথা বলবো। অনলাইন থেকে অ্যাপ্লাই করার জন্য আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। ই ট্রেড লাইসেন্স তাদের ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপর আপনি ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি ব্যক্তিগত হলে পার্সোনাল অপশনটি সিলেক্ট করবেন। আপনার যদি কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থাকে আপনি ইনস্টিটিউশন এই অপশনটি সিলেক্ট করবেন। করার পর আপনার বাংলায় নাম লিখতে হবে, এরপর আপনি ইংলিশে নাম লিখবেন, এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনার ইমেল আইডি বসাবেন। এরপর আপনার ডকুমেন্ট সিলেক্ট করবেন, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, আপনার বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে আপনার পাসওয়ার্ড বসিয়ে আপনি হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। অ্যাকাউন্টটি ওপেন হওয়ার পরে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে, আপনি কোডটি কালেক্ট করে বসাবেন। বসানোর পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এরপর আপনার অ্যাকাউন্টের ভাষাগুলো বাংলা করার জন্য আপনি বাংলা নামে একটি অপশন দেখতে পাবেন। এই আইকনে আপনি ট্যাপ করবেন। করার পর আপনার হচ্ছে দরের তালিকা, আপনার ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে কত চার্জ দিতে হবে আপনি দরের তালিকা এই অপশনে ক্লিক করবেন। দরের তালিকা এই অপশনে আসার পরে আপনার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য বা আপনার দোকানের জন্য আপনার কত ফি আপনাকে পে করতে হবে আপনি দেখতে পাবেন। আপনার প্রদানকারী সংস্থার নাম দেখতে পাবেন, আপনার ব্যবসার আপনার প্রকৃতি দেখতে পাবেন। আপনার এই অপশনগুলো দেখে আপনি হচ্ছে আপনার চার্জটি বা আপনার ফিটি দেখতে পাবেন। আপনি কিন্তু দোকানের ধরনগুলো দেখতে পাবেন। এরপর আপনার ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য আপনি আবেদন নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি আবেদন অপশনে ক্লিক করার পর আমাদের যেহেতু কোনো আবেদন নেই আপনি সরাসরি নতুন আবেদন এই অপশনে ক্লিক করবেন। নতুন আবেদন এই অপশনে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করতে হবে। এরপর আপনি প্রোফাইল সম্পাদনে যান এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার নাম, পিতার নাম, আপনার এলাকা যে ঠিকানা থাকবে আপনার এই তথ্যগুলো দেওয়ার পর আপনি বাংলা বা ইংলিশে আপনাকে এই নির্দেশনাগুলো দেখে এই তথ্যগুলো আপডেট করতে হবে। আপডেট করার পর আপনাকে হচ্ছে পুনরায় আপনি আবেদন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি নতুন আবেদন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর প্রদানকারী সংস্থা আপনাকে সিলেক্ট করতে হবে। বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন এবং আপনি রংপুর সিটি কর্পোরেশন থেকে আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনি সিলেক্ট করবেন। করার পর আপনার প্রতিষ্ঠানের নামটি আপনাকে বাংলায় লিখতে হবে। এরপর আপনার প্রতিষ্ঠানের নাম আপনি ইংলিশে লিখবেন। লেখার পর আপনি কী ধরনের ব্যবসা করেন আপনার ব্যবসার বিবরণ লিখতে হবে। অবশ্যই আপনার একটি হোল্ডিং নাম্বার থাকে, আপনাকে ইংলিশে লিখতে হবে, আপনাকে বাংলায় লিখতে হবে। এরপর হচ্ছে আপনার ব্যবসায়ের আপনার ঠিকানা কি, আপনার কোন ঠিকানায় ব্যবসাটি হচ্ছে আপনাকে ইংলিশ এবং বাংলায় লিখতে হবে। একইভাবে আপনাকে রোড নাম্বার লিখতে হবে। আপনার এলাকার নাম, আপনার বাজারে যে এলাকাটি থাকবে আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর আপনাকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনার ব্যবসায়ের এলাকা আপনাকে বসাতে হবে। এরপর আপনার মার্কেটের নামটি থাকবে, আপনার মার্কেটের নামটি আপনি সিলেক্ট করবেন। মার্কেটের অবশ্যই ফ্লোর নাম্বার থাকে, দোকান নাম্বার থাকে, আপনি সিলেক্ট করবেন। করার পর আপনার ব্যবসা শুরুর তারিখ কত, আপনি কত তারিখে আপনি ব্যবসা শুরু করলেন আপনার তারিখটি বসাতে হবে। এরপর হচ্ছে আপনার ব্যবসাটি কী ধরনের, আপনি কোম্পানি বা অন্যান্য একক বা অংশীদারিত্ব থাকলে আপনি সিলেক্ট করবেন। করার পর আপনার মূলধন, আপনার অনুমোদিত যে মূলধন আপনাকে ইংলিশে লিখতে হবে, আপনার পরিশোধিত মূলধন আপনাকে লিখতে হবে, আপনার ব্যবসার ধরন আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার ব্যবসার জন্য যে সাব ক্যাটাগরি থাকবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার অবশ্যই প্রতিষ্ঠানে বা আপনার দোকানে একটি সাইনবোর্ড থাকে। এই সাইনবোর্ডের আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ আপনাকে ইংলিশে বসাতে হবে। বসানোর পর আপনার কারখানা যদি থাকে আপনি হ্যাঁ ক্লিক করবেন। একইভাবে আপনার
আর রাসায়নিক বা বিস্ফোরক দ্রব্য থাকলে আপনি হ্যাঁ বা নাতে ক্লিক করবেন। আপনার প্লটের ধরন, আপনার ব্যবসায়ের স্থান, কার্যক্রমের ধরন, এই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনি যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনাকে এই তথ্যগুলোর সাথে একমত হতে হবে। আপনাকে বলা হচ্ছে আপনি যে উপরের বিবরণগুলো জানালেন সবগুলো নির্ভুল এবং সত্য, এটার সাথে একমত হতে হবে। একমত হওয়ার পর আপনার কিন্তু আবেদনটি সাকসেসফুল হবে। আবেদনটি সাকসেসফুল হলে আবেদনের অবস্থান এই অপশন থেকে আপনার আবেদনটি দেখতে পাবেন। আপনার তথ্যগুলো রিভিউ শেষে আপনি ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এই অপশন থেকে আপনার কিন্তু ট্রেড লাইসেন্স দেখতে পাবেন। আপনি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আশা করছি আপনারা এভাবে অ্যাপ্লাই করতে পারবেন। রংপুর, কুমিল্লা এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনার ভিডিওটি উপকারে আসবে। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।